শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আজকের ব্লগটা কিন্তু সকাল 8টা থেকেই শুরু করলাম। সকালে উঠেই বেশ কিছুটা কাজের তাড়াহুড়ো ছিল, সেই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। তো কাজের তাড়াহুড়োটা কেন ছিল সেটা চলো তোমাদের একটু পরেই বলছি। সব কথা এখন বলে দিলে সেসব কে আমার পাশে থাকবে বলো? যাই হোক, কথা বলতে বলতে এই দেখো জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দিচ্ছি। কালকে মেলায় গেছিলাম না, এই জামা কাপড়গুলোই তো পরে, সেই কারণে এগুলোকে আর কাচা ধোয়া করবো না, তাই একটু ভালো করে রোদ্দুরে দিয়ে দিলাম। তো ওইদিকে একটু রোদ্দুর খাক আর এইদিকে চলে এসেছি ব্রাশ হাতে নিয়ে রোদ্দুরে জলগুলো দেব স্নানের জন্য, যাতে করে বেলা হলে পরে একটু গরম হয়। তবে এই কাজগুলো আমি করি না, আমার শ্বশুরমশাই করেন। তবে উনি তো কাল গেছে আমার ননদ বাড়ি, সেই কারণে জানো তো এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আর ওই দিক দিয়ে আমার শাশুড়ি মা আমার সাথে একটু কথা বলছিল, আর আমি এই সংসারের কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছিলাম। বড় বালতিটি ডোডোর পাপা দিয়ে আসবে, ওটা চাগাতে পারি না জানো। মানে কি বলো তো, ওই যে সি সেকশনের জায়গাটা না এখনো অবধি ব্যথা করে। তবে ছোট ছোট বালতি ওই বোতলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো দিয়ে আসবো। এই বালতিটিতে প্রথমে জল ভরলাম, ভরার পর একটু নোংরা নোংরা লাগলো, তাই জলটা ফেলে দিয়েছি। আর খেয়াল করেছো তোমরা, ওই যে দেখতে পাচ্ছ কলটার মুখে গামছা বাঁধা, ওইটা কেন বেঁধেছি জানো? কারণ জল থেকে না ভীষণ আয়রন বের হচ্ছে, সেই কারণে। তো ওই দেখো আমার জলটা ভর্তি করা হয়ে গেল, এবার রেখে আসবো একদম রোদ্দুরে। জানো তো সকাল থেকেই সংসারের কাজগুলো একটু ঝটপট করে করি। কেন জানো তো? সংসারের মঙ্গলের জন্য। দেখবে আমরা মেয়েরা যদি একটু ছুটে ছুটে কাজ করি, একটু বেশ কাজের এনার্জি নিয়ে থাকি, এতে করে আমাদের মন মানসিকতা ভালো থাকে। আর আমাদের মেয়েদের মন মানসিকতা ভালো থাকলে সংসারটাও ভালো থাকবে। ওই যে ছোটোবেলায় মা ঠাকুমার মুখে শুনে এসেছি যে সংসার সুখে হয় রমণীর গুণে, সেটাই এখন অনুসরণ করে চলি বাস্তবে জানো। কেন বলো তো? সংসারটা আমিই যদি আগলে না রাখতে পারি, তাহলে কোথায় বা সুখ শান্তি আসবে? কেই বা আনবে সুখ শান্তি? সুখ শান্তি কখনো তো আর পায়ে হেঁটে আসে না না। আমরা মেয়েরা যদি নিজেদের একটু বুদ্ধি খাটিয়ে একটু ভালোভাবে ধৈর্য ধরে সুন্দর করে গুছিয়ে সংসারটা করি, তবেই কিন্তু মা লক্ষ্মী আসবে। তাই জানো যতটা পারি নিজেকে একটু সংসারের সমস্ত কাজগুলোর মধ্যে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, এতে করে সংসারটাও সুখে থাকে, আমার চিন্তাধারাগুলোও সঠিক হয়। যাই হোক, কথা বলতে বলতে এই দেখো ওইদিকে জলটা রোদে দিলাম, আর ব্রাশ করছিলাম না, মুখটা ধুয়ে নিয়েছি। আর ওই ফাঁকে দেখলাম ওইদিকে জানো তো ঝাপটা তোলা হয়নি, ঝাপটা তুলে চা বসিয়ে দিয়েছি, কিছুটা মতো জল রেখে দিলাম ফ্ল্যাক্সে। আর এদিকে চা ঢেলে নিচ্ছি। আমার শাশুড়ি মা বসে আছেন, ওনাকে চা দেবো, আমি খাবো। তবে আজ আবার শ্বশুরমশাই নাই, কেমন যেন লাগছে, একটা কাপ কম। যাই হোক, এই দেখো এই নিমকিগুলো কালকে মেলার থেকে এনেছিলাম, ভীষণ সুন্দর খেতে জানো। আমরা মেলায় গেলে নিমকি, বাদাম, জিলাপি এই 3টে জিনিস আনবই। তবে শ্বশুরমশাই নেই বলে জিলাপি আনলাম না, কিছু খেতে ইচ্ছা করছে না মিষ্টি জিনিস। কেন বলো তো? ওই যে পিঠে খেয়েছি না, গা পাক দিচ্ছে। তাই ডোডোর বাবাকে বললাম একটু বেশ খাস্তা খাস্তা মুচমুচে মুচমুচে নিমকি নিই, আর তার সাথে বাদাম নিই, বাদামটা একটু বাটা করব, তারপরে খাবো ভাত দিয়ে সকালের জন্য। তো ওই যে ওইদিকে রেখে আসলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা বললো তুমি সমস্ত কিছু জোগাড়জান্তি করে দাও, আমি ভাতটা টুকটুক করে করে নিই। হ্যাঁ ঠিক আছে। ওই ফাঁকে দেখো এইদিকে কাজগুলো সারতে চলে এসেছি। এখন বাজে 9:30। ডোডো আর ওর বাবা উঠলো ঘুমের থেকে এখন। কেন জানো তো? কারণ হলো গিয়ে ওরা না রাত করে ঘুমিয়েছে, তাই একটু বেলা করে উঠলো। তবে আমরা মেয়েরা যদি ইচ্ছা করি, তবে কিন্তু আমাদের ইচ্ছাটা কখনোই পূর্ণ হয় না। আমরা মনে হয় সকাল সকাল উঠবো, উঠে কাজগুলো সেরে নেবো। জানো তো, কখনো যদি ভাবি বেলা করে উঠবো বা বাড়ি থেকে আমাকে বলে বেলা করে উঠতে, কখনো ইচ্ছেই হয় না কাজের চিন্তায়। তাই সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিই। আর আজকে জানো তো একটা মানুষ আসবে। ওই যে বললাম না ব্লকের শুরুতেই যে কাজের কেন তাড়াহুড়া, সে হলো আমার প্রিয় মানুষ এবং আমার কাছের মানুষ।
যাই হোক, সে কথা একটু পরেই বলছি। দেখো রান্নার তোড়জোড় বলতে সেরকম কিছুই করব না, কিন্তু যেন প্রতিটা রান্নার মধ্যে আমার ভালোবাসা জড়িয়ে আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনানে, আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু এই যে ফুলকপিটা কেটে নিচ্ছি। তো ওই দেখো খেয়াল করেছো উনুনের মধ্যে কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে। আম কাঠ ভরেছি জানো, যাতে করে আমার বারবার জাল দিতে হবে না। আর ওইদিকে জ্বালানি দেবো, করতে করতে এইদিকে কিন্তু দেরি হয়ে যাবে, তাই জালটা বেশি করে দিলাম, এক জালে ভাত হয়ে যায়। আম কাঠ 3টে ঢুকিয়ে দিলে একেবারে শেষ অবধি পুটপুট পুটপুট করতে করতে ভাত হয়ে যায়। তো শ্বশুরমশাই আম কাঠ সচরাচর আমাকে জ্বালানির জন্য দেয় না, তবে পিঠে করেছিল না, নামিয়েছিল, কিছুটা বেঁচে গেছিলো, রেখে দিয়েছিলাম, তাই জ্বালাচ্ছি। তো এই দেখো ডোডোর পাপা বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে, ওই আমার পাশের বাড়ি কণিকার হাত দিয়ে ভাইজি হয়, তো ও এসে দিল কাকি কাকি করে। মাছগুলো পেয়ে বেশ ভাল লাগলো। যাই হোক, দুদিনের চিন্তাটা আমার দূর হলো। দুদিন বলতে আজ আর কাল গো, বেশি দিন নয়। তো আমাদের তো আবার ফ্রিজ নেই, ওই যে মাছগুলো ভেজে রেখে দেবো। গরমকালেও যেন মাছ যদি অনেকটা থাকে না, আমি কিন্তু ভরে ভরে রেখে দিই কৌটোর মধ্যে। তো ওইদিকে আমি কিছুটা মাছ রেখে দিলাম, আর এই দিক দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেল। আমাকে ডোডোর পাপা বলেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করতে, ডাল করতে, বেগুন ভাজা করতে, আর মাছের সাথে কিছুটা তেল ছিল, সেই তেলটাও কিন্তু রান্না করতে বলেছে। তো ওইদিকে ভাত হয়ে গেল, ডালটা গ্যাসে সিদ্ধ করে নিলাম। আর এই দেখো আমার মা এসছে। বললাম না, একজন আসবেন, আমার প্রিয় মানুষ, আমার মা, সব থেকে কাছের মানুষ আমার জীবনের। তো এই দিক দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হলেই রান্না হয়ে যাবে। আর এই দেখো এদিক দিয়ে মাছের তেলটা রান্না করলাম। তো মাছের তেলটা পেঁয়াজ দিয়ে হয়ে গেছে, মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 1:30টা মতো। তো এরপর ডোডোকে স্নান করানোর পর বাদ বাকি কাজগুলো সারবো। আমি এইদিকে মাকে কি রেঁধে বেড়ে খাওয়াবো সেই কাজে ব্যস্ত, ওদিক দিয়ে আমার ছেলে আবার মায়ের সাথে খেলা হবেই না কেন বলো, কতদিন পর মাকে পেলো, মানে ওর দিম্মা। আমার আগে ও কিন্তু আমার মায়ের সংস্পর্শ পেয়েছিল। জন্ম দিয়েছিলাম আমি, তবে মাই কিন্তু ওকে ওটি রুম থেকে বের করেছিল। তাই আমার মনে হয় যে আমি জন্ম দিয়েই মা হয়েছিলাম, তারপরে যদি আমার মা না থাকতো ও কিন্তু এতটা বড় হতে পারতো না। কারণ ওই সময়টা আমার যা গেছে, বা প্রতিটি মায়ের যা যায় তারাই জানে। তার সাথে যে থাকে, তার সাথে তাকে যে ওই কটা দিনই দেখাশোনা করে, স্নেহ ভালোবাসা দিয়ে খাওয়ায়, মানে আমরা সদ্য মা হলেও কিন্তু তখন সমস্ত কিছু শিখে যায় না। সেই মা আমাদের শেখায় এবং তার সাথে ওই বাচ্চাটাকেও ভালোবেসে বড় করে। আমি বাচ্চা হওয়ার পর 5 মাস ছিলাম, তাহলে সেই মা কেন আরেক মা হবে না? যাই হোক, আমার মায়ের সাথে বড্ড খেলায় মেতেছে। নিশ্চিন্তে এখন আমি সংসারের কাজগুলো করছি, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, মনে হচ্ছে একজনকে আমি দিচ্ছি, দিয়ে আমি আমার শান্তিতে সংসারে কাজ করছি। প্রত্যেক দিন কাজ করি ঠিকই, কিন্তু জানো তো ওই যে কি করছে না করছে, ডাকি হাঁকি বকি, এই করে করে কাজগুলো করি। ওই দেখো ওই দিক দিয়ে আমার দুপুরে রান্নার পরে বাসনগুলো মাজা হলো। আর এইদিকে এই চটটা বিছিয়েছিল ডোডোর বাবা সকালে ভাত খাওয়ার জন্য, আর তোলা হয়নি, তাই আমি তুলে রেখে দিলাম। তো এই দেখো মা চলে যাচ্ছে, কিছু ঘন্টার জন্য এসছে, তবে আমার আর আমার ছেলের আনন্দে যেন আত্মহারা হয়ে গেছে। এখন বাজে 4টে মতো, মা চলে যাচ্ছে। সত্যি বিদায় যে এতটা কষ্টের বলে বোঝাতে পারবো না, বুকটা ফেটে যাচ্ছে, তবু চোখ দিয়ে জল ঝরতে পারছি না। কেন জানো তো, চোখ দিয়ে জলটা গোপনেই রাখা ভালো, ভীষণ কষ্ট হচ্ছে। মা এনেছিল পাটিসাপটা, তার সাথে এনেছিল অনেক কিছু, তবে আমার মা আসবে এটাই আমার কাছে আলাদা শান্তি। আমার মায়ের কিছু আনতে হবে না, আমি আমার ছেলে চোখের দেখা 2 মিনিট দেখব। তো এই যে পাটিসাপটাগুলো আমি রেখেছি এখানে সাজিয়ে, ডোডোর বাবাকে দেব, শাশুড়ি মাকে দেব, আমি খাবো সেই কারণে। আর জানো তো ডোডো এত খুশি, মাকে কখনোই হাতছাড়া করছিল না, এবং যখন যাচ্ছে ভীষণ কান্নাকাটি করেছে। আর এই দেখো এনেছে মিষ্টি বোঁদে, তার সাথে ডোডোকে
একটা উপহার স্বরূপ মেলা থেকে একটা জিনিস এনেছে। আর মা এসছে কেন জানো, এই যে পৌষ পার্বণে আমি যাইনি, আমাদের ওইখানে প্রত্যেকটা মেয়ে এই পয়লা মাঘে পুজোর দিন যায়, তবে আমি যাইনি, তার জন্য মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। উপহার বলতে এই সরস্বতী মূর্তিটি এনেছেন। এদিকে বিছানা গোছাতে গোছাতে তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। এক বন্ধু আমায় বলেছেন, ভিডিওটা খুব সুন্দর লাগলো, মাংস রান্নাটাও খুব সুন্দর হয়েছে। একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করো না। ভিডিওটা বৃহস্পতিবার মানে পয়লা মাঘের। আমাদের গ্রামে বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো হয়, তাই নিরামিষ রান্না করি। তুমি মাংস রান্না করলে, তবে ইচ্ছে না, যে যার নিজের ব্যাপার, এলাকায় যে রীতি আছে। আর ডোডো সোনাকে ভালো রেখো। দেখো, হ্যাঁ তুমি বললে যে যে যা ইচ্ছা করবে। এবার ধরো আমাদের এখানে তো এটা নেই, লক্ষ্মী পুজো হলে নিরামিষ হয় বা কিছু, সেই কারণে আমরা মাছ মাংস খাই। তবে আমাদের এখানে যদি এই ব্যাপারটা থাকতো যে নিরামিষ খেতে হতো, তাহলে নিরামিষ খেতাম। তবে জানো, আমাদের এখানে লক্ষ্মী পুজো হয় না, মানে পয়লা মাঘের দিন সবাই দেখি পিকনিক টিকনিক করে, আশেপাশে মাছ মাংস খায়, তাই করেছি। কিছু মনে করিনি গো তোমার কমেন্ট। তবে জানো তো, তোমার কমেন্টটা পড়ে খুব ভাল লাগলো। তোমার মতামতটা তুমি প্রকাশ করেছো। এরকম যদি কোনো মতামত থাকে অবশ্যই জানিও। আর ডোডোকেও ভালো লাগবো গো। তোমরা সকলে ভালো থেকো। আচ্ছা, তোমার বাড়ি কোথায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আছো তারাও কিন্তু